এবার নজর খর্দায় জুয়ার ঠেক ভাঙল বিজেপি। জুয়ার ঠেক ভাঙা ঘিরে উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি। খর্দায় জুয়ার ঠেক ভাঙলো বিজেপি। দীর্ঘদিন ধরে এই জুয়ার ঠেক এখানে চলতো, আর জুয়ার ঠেক ভাঙা ঘিরে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের কারো হাত ভেঙে দাও। জুয়ার ঠেক ভাঙা ঘিরে ব্যাপক উত্তেজনা, দেখছেন সেই ছবি। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিও বেঁধে যায়। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, দীর্ঘদিন ধরেই তো এখানে এই জুয়ার ঠেক চলতো, বিজেপি উদ্যোগ নিল, বিজেপি ঠেক ভাঙলো, আর তারপর দেখো, খড়দহ বিধানসভার অন্তর্গত রহরা পাতুলিয়া যে সরকারি আবাসন এবং পাতুলিয়া বাজার, সেখানে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এভাবেই কিন্তু জুয়া সাতটা থেকে শুরু করে অবৈধ লোটোর ব্যবসা চলতো এবং এলাকার বাসিন্দারা এদিকে পরিবেশ দূষণ হতো এবং এই জায়গা থেকে বারংবার এলাকার মানুষজন তারা কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে কিন্তু বিষয়টি অভিযোগ আকারে জানায়, কিন্তু তাতেও কিন্তু কোনো রকম কোনো সুরা হয় না। এইভাবেই কিন্তু অবৈধভাবে চলতে থাকে এবং সেই জায়গা থেকে এক পালা বদলের পর বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন, মন্ডল সভাপতি রয়েছেন, তাদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে যে কটা জুয়া সাট্টা ঠেক রয়েছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি যে অবৈধ লোটো, সেই লোটোর দোকান কিন্তু শাটার খুলে ভেতরে ঢুকে সেখান থেকে লোটোর কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম রাস্তার মধ্যে মানুষ। এখানকার এক তৃণমূল নেতা যে আশিস চক্রবর্তী, সে অবৈধভাবে এখানে জুয়ার ঠেক, মদের ঠেক, সাট্টার ঠেক বিভিন্ন দিন ধরে চালায় এবং পাতুলিয়া বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে এই সামনে আপনারা কিছু দোকানপাট দেখছেন, অবৈধভাবে এই দোকানগুলোকে বিক্রি করে দেয়। আমরা দীর্ঘদিন যখন বিরোধী দলে ছিলাম তখন আমরা আওয়াজ তুলেছি, যখনই আমরা আওয়াজ তুলেছি আমরা মার খেয়েছি, কিন্তু আজকে আমরা শাসক দলে এসেছি। আজকে আমরা পাতুলিয়া কোয়ার্টারটাকে মানে শান্তিপূর্ণ এবং দুর্নীতিমুক্ত করার জন্য আজকে আমাদের এই পদক্ষেপ।